ঠেলা দিচ্ছিস, হাত দিয়ে স্লিপ করবে আর আঙুলটা আস্তে করে কেটে যাবে, বেশি না, একটুখানি রক্ত বেরোবে। হ্যাঁ, আর রক্ত আমার আইডিয়া আছে। রক্ত বেরোলে কি হবে? রক্ত এটা কাটে গেল বাবু। হুম, এবং নিয়ে মুখে চুষবো। মুখে চুষলে কি হবে? আবার রক্ত জায়গায় যাবে। কয়দিন চান করিস না? 2 দিন চান করিস না কেন? 2 দিন কইছেন। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এবার থেকে প্রত্যেক দিন নিয়মিত পড়তে বসবো। তো যতটা পারি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটা পারি ততটা বসবো, তবে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করবো। তো সেই কারণে দেখতে পাচ্ছ খাটের উপর আমি পড়তে বসেছি। মানে জিকে পড়ছিলাম, জিকে বলতে জেনারেল নলেজ, ইতিহাসটা পড়ছিলাম। তো আজকে পড়ছিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে হয়তো ভারতের বৌদ্ধ ধর্ম, ঠিক আছে? তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমি অ্যাকচুয়ালি একদম প্রথম থেকে শুরু করেছি, সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখানে অনেক ভালো ভালো কিছু কোশ্চেন যেগুলো আর কি পরীক্ষাতে খুব আসে দেখলাম। তো খুব ভালো লাগলো, যেরকম বৌদ্ধ সংগীতি, বৌদ্ধ ধর্মের কতগুলো মানে যতগুলো আর কি সম্মেলন হয়েছিল, মানে গৌতম বুদ্ধ মরে যাওয়ার পর তার দেহত্যাগের পর মোট 4টে বৌদ্ধ সংগীতি হয়েছিল। মানে এটা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, যেগুলো পরীক্ষায় খুব আসে, তো সেটাই পড়ছিলাম। তারপরে এর ধর্মগ্রন্থ, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন আছে। তারপরে আরও কিছু কিছু কোশ্চেন যেগুলো হয়তো পরীক্ষায় খুব আসে, যেমন গৌতম বুদ্ধ যখন তার দেহ ত্যাগ করেন, তিনি সেই সময়কালকে কি বলা হয়, তার ধর্মচক্র, ঠিক আছে, সে যখন ঘর ত্যাগ করে সেটাকে কি বলা হয়। তো এরকম অনেক কিছু, যেমন তারপরে তার যে প্রতীক চিহ্নগুলো যেমন, ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো এইগুলো একটু ফলো করা উচিত। যাই হোক, তো চলো পড়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকে আবার একটু পড়ানো আছে আবার আমার আজকে, কারণ কি বলতো, আগের দিন অনেক রাতে ক্যাটারিং করে বাড়িতে এসেছিলাম, প্রায় 3টে বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো তার জন্য সকালবেলা পড়াতে যাইনি, ঠিক আছে? তো আমাকে আবার আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে একটু আগে থেকেই আমি অ্যাকচুয়ালি আমার 3 জায়গাতে পড়ানো থাকে, সকালে একটা থাকে আর বিকেলে 2টো থাকে। তো বিকেলবেলাতেই আমাকে 3টে পড়তে হবে। তো সেই কারণে একটু সকাল সকাল বেরোতে হবে। মোটামুটি ফোন করেছিল একটা স্টুডেন্ট সকালবেলা, তো সে বলছে যে তাকে নাকি 2:30টার সময় পড়াতে যেতে হবে। তো চলো পড়াতে যাওয়ার সময় কথা হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বই পড়ছিলাম, তো এখন স্নান করতে যাব। এখন প্রায় 1:30টা বাজতে যায়, চান করে আবার পড়াতে যেতে হবে। তো চলো স্নান টান করে এসে পড়াতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার বাকি কথা হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। কি করলি আর একবার জ্বর। তো জ্বর এসে চান করিস না? কয়দিন চান করিস না? 2 দিন চান করিস না কেন? 2 দিন কইছেন। তা আজকে চান করছিস? না, আজকেও করবি না? করব। তা কখন করবি চান? একটু পরে। দিবা বলে 2 দিন ধরে স্নান করে না, বুঝলা? ও দিবা, যাবে? হুম, দিবা স্নান করবি না তাহলে আজকেও? করব। তা কখন স্নান করবি? একটু পরে। একটু পরে দেবো বলে আজকে 2 দিন বাদে স্নান করবে। ও হলো একটা আমাদের বাড়ির বদমাস, ঠিক আছে? এত বদমাস, খাইয়ে দিয়ে কাজ নাই, এই মাটিগুলোরে সরাচ্ছে। এই টিনটা আমি কাটলাম, আর ওই ওই কাটা টিন নিয়ে এখন ওই মাটি খেলতেছে। যদি হাত মাত কাটে তাহলে কার কাটবে না? আমার না তোর? আমার কাটবে না তোর কাটবে? ওই 2 সাইডে ধার, হাত কেটে যাবে তো তোর। হ্যাঁ, ওই যে ঠেলা দিচ্ছিস, হাত দিয়ে স্লিপ করবে আর আঙুলটা আস্তে করে কেটে যাবে, বেশি না, একটুখানি রক্ত বেরোবে। হ্যাঁ, আর রক্ত আমার আইডিয়া আছে। রক্ত বেরোলে কি হবে? রক্ত এটা কাটে গেল বাবু। হুম, এবং নিয়ে মুখে চুষবো। মুখে চুষলে কি হবে? আবার রক্ত জায়গায় যাবে। মানে রক্ত, ও মানে যেটা বেরোয় যাবে সেটা খাই নিবি, তাই তো? মানে রক্ত কমবে না তো শরীরেতে? বিশাল বুদ্ধি তো তোর, বিশাল বুদ্ধি। মানে যদি হাত কেটে যায় তাহলে সেই জায়গাটা আবার চুষে যদি সেই রক্ত খেয়ে নেওয়া হয়, তাহলে রক্ত নাকি আবার জায়গায় চলে যাবে। কি যুক্তি তোদের!